গ্লোবাল ই কমার্স ব্যবসার জন্য নিশ চুজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা সিজনাল নিশ চুজ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা বা মেম্বাররা স্কিইং, স্নোবোর্ডিং, আইস স্কেটিং এর মতো নিশগুলোকে চুজ করে। এখন এই নিশগুলো চুজ করা কি কোনো প্রবলেম? অবশ্যই না। কিন্তু স্কিইং বা স্নোবোর্ডিং কিংবা আইস স্কেটিং এর মতো যে নিশগুলো আছে সেই নিশগুলোতে মানুষজন অ্যাক্টিভ হয় তখনই যখন উইন্টার সিজন হয়। মেইনলি উইন্টারে ইউএসএ স্নোফল হয় এবং তখন মানুষজন এই সমস্ত আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ হয়ে যায়। এখন আপনি যদি এই ধরনের একটা নিশ চুজ করেন তাহলে কিন্তু আপনাকে সামারে বসে থাকতে হবে। সামারে সেল করার মতো কিন্তু আপনার কাছে কিছু নাই। সেই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে সামারের জন্য যে সমস্ত আউটডোর অ্যাক্টিভিটিস গুলো আছে যেমন ক্যাম্পিং, হাইকিং, ফিশিং, এই সমস্ত একটা নিশকে আপনার প্যারালালি রাখতে হবে যাতে করে আপনি সারা বছরই কিছু না কিছু সেল করতে পারেন। দেখেন, আমরা যদি আমাদের কোর্সের একটা গ্রুপের মধ্যে যাই সেক্ষেত্রে আসলে কি হয় দেখেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিশ চুজ করার সঠিক গাইডলাইনটা দিয়ে থাকি। অল অ্যাবাউট নিশ নামে আমাদের একটা কমপ্লিট গাইডলাইন আছে যেখানে আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি নিশ নিয়ে, নিশ কিভাবে চুজ করতে হয় এবং কি কি উপায়ে আসলে পারফেক্ট নিশ বাছাই করা যায় সেই সিক্রেটগুলো সেই ক্লাসে শেয়ার করা হয়। এরপর কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে পছন্দের নিশ বাছাই করে হোমওয়ার্ক আকারে জমা দিতে বলি। অ্যান্ড যখনই তারা তাদের পছন্দের নিশগুলোকে দিয়ে থাকে সেগুলোকে কিন্তু আমি যদি অল কমেন্ট সিলেক্ট করি তখন দেখেন এখানে তারা তাদের নিশের নাম দেয় এবং প্রতিটা নিশ কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিই যে সে আসলে কোন নিশ নিয়ে কাজ করবে। সো প্রত্যেকে আসলে 10টা করে নিশের নাম দিয়ে থাকে এবং আমি তাদেরকে সেখান থেকে 3টা নিশ সিলেক্ট করে দিই। ইনফ্যাক্ট নিশ সিলেকশনে যদি কারো কোনো ভুল থাকে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট নিশ সিলেক্ট করছে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা হেল্প করি। নেক্সট ব্যাচে জয়েন করতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করে ফেলুন অথবা আমাকে ইনবক্স করুন।